অনলাইন ক্লাসের জন্য স্বাগতম। বিষয় ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম, চতুর্থ পর্ব কম্পিউটার। তো সাবরুটিন আজকে আমি আলোচনা করব যে সাবরুটিন অধ্যায় হচ্ছে গিয়ে ডাটা স্ট্রাকচারের সপ্তম। তো সাবরুটিন কি? সাবরুটিন হলো এক ধরনের সাব প্রো অ্যালগরিদম, যা একটি বড় অ্যালগরিদমের অংশ মাত্র। তো ফাংশন সাবরুটিন হচ্ছে কি যে ফাংশনের ন্যায় সাবরুটিন হলো একটি সাব প্রোগ্রাম বা সাব অ্যালগরিদম। সাবরুটিন মূলত একটি প্রসিডিউরাল অ্যালগরিদমের যা মূল অ্যালগরিদম বা অন্য কোনো সাব অ্যালগরিদমের মান নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়। সাবরুটিন মূল অ্যালগরিদম বা প্রোগ্রামের সাথে যুক্ত থেকে কাজ করলেও এগুলো প্রত্যেকটি এক একটি পরিপূর্ণ ও স্বাধীন প্রোগ্রাম মডিউল। সাবরুটিনকে মূল অ্যালগরিদম কোনো স্থান থেকে এক বা একাধিক বা প্রয়োজন অনুসারে কল করা যেতে পারে। কল করার পর সাবরুটিনটি মেইন প্রোগ্রাম এক্সিকিউট হয়ে থাকে। কোনো বৃহৎ প্রোগ্রাম ও সাবরুটিন ব্যবহার করা হলে নানা ধরনের সুবিধা পাওয়া যায়। সেগুলো হচ্ছে কি যে প্রথমত হচ্ছে এক নম্বর হচ্ছে সাবরুটিন ব্যবহার করে কোনো জটিল ও দীর্ঘ প্রোগ্রামের অ্যালগরিদমকে সহজে ও সংক্ষিপ্ত আকারে উপস্থাপনা করা যায়। 2, ছোট ছোট প্রোগ্রাম মডিউল আকারে থাকার কারণে ত্রুটি শনাক্ত করা যায়। 3, ইউজারগণ প্রোগ্রাম সম্পর্কে সহজে ধারণা পেতে পারে। যারা ব্যবহার করে তারা ছোট ছোট অংশে বিভক্ত করলে দেখা যায় অতি সহজেই বুঝতে পারে। 4, নির্দিষ্ট সংখ্যক অনুরূপ ধাপসমূহ বারবার লেখার অসুবিধা দূর হয়। গ্রুপ ওয়ার্কের ক্ষেত্রে সাবরুটিনের ব্যাপক ব্যবহার রয়েছে। সময় অপচয় কম হয়, কাজের দ্রুততাও বৃদ্ধি পায়। এরপর হচ্ছে কি সাবরুটিনের ফরম্যাটটা হচ্ছে কি যে সাবরুটিনের ফরম্যাট হচ্ছে সাবরুটিন নেম, তারপর আছে প্যারামিটার 1, প্যারামিটার 2 আপ টু প্যারামিটার আর। এটা হচ্ছে কি সাবরুটিনের একটা ফরম্যাট। তা মূলত হচ্ছে কি যে সাবরুটিনের একটা এখানে বডি হবে, বডি অফ সাবরুটিন, সাবরুটিন এটা হচ্ছে সাবরুটিনের বডি। এরপর হবে কি সেক্ষেত্রে দেখা যায় যে রিটার্ন, এটা হচ্ছে বডি। আর বডির পর হবে কি রিটার্ন, রিটার্নের পর হবে কি এন্ড মানে শেষ। তাই দেখা যায় কি এখানে তোমরা লক্ষ্য করো যে নেম দ্বারা সাবরুটিনের এই যে নেম দ্বারা সাবরুটিনের কি হয় যে নাম নির্দেশ করা হয়। তারপর হচ্ছে কি প্যারামিটার 1, প্যারামিটার 2 এবং প্যারামিটার আর দ্বারা এন সংখ্যক হতে পারে, আর দ্বারা একাধিক সংখ্যক হতে পারে। তো সেক্ষেত্রে দেখা যায় যে প্যারামিটার চলক যাদের মাধ্যমে সাবরুটিন বা মেইন প্রোগ্রাম এর মধ্যে ডাটা আদান প্রদান করা হয়ে থাকে। আর রিটার্ন দ্বারা কী হয় যে কল কলকৃত অ্যালগরিদমের প্রোগ্রামের কন্ট্রোল ফিরে যাওয়ার নির্দেশ প্রদান করা হয়। আর এর দ্বারা কী হয় যে আমার এই সাবরুটিনটা শেষ হলো। তো সেক্ষেত্রে এরপর আছে কি রিকার্সিভ ফাংশনের মাধ্যমে ফ্যাক্টরিয়াল এন এর মান নির্ণয়ের যে অ্যালগরিদমটা সেটা হচ্ছে আমরা জানি যে দেখা যায় ফ্যাক্টরিয়ালকে এন দ্বারা
যারা সময় দেখা যায় ফ্যাক্টরিয়াল এইভাবে যারা নির্দেশ করে, যেমন আশ্চর্যবোধক চিহ্ন এনের পরে থাকে। তাই i থেকে n পর্যন্ত ধনাত্মক সংখ্যার গুণফল, যাকে এই যে ফ্যাক্টরিয়াল n বা এভাবেও নির্দেশ করা হয়, প্রকাশ করা হয়। তাই ফ্যাক্টরিয়াল n এর গাণিতিক প্রকাশ হচ্ছে যে ফ্যাক্টরিয়াল n ইকুয়াল 1 into 2 into 3, 1 into 2 into 3 up to n minus 2 n minus 1 into n। এটা হচ্ছে কি ফ্যাক্টরিয়াল গাণিতিকভাবে প্রকাশ করা হয়। তা আমরা স্বাভাবিকভাবে জানি যে ফ্যাক্টরিয়াল 0 এর মান হন তো শিক্ষার্থীরা দেখা যাচ্ছে যে তোমাদের বইতেও দেওয়া আছে ফ্যাক্টরিয়ালের মানগুলো, যে ফ্যাক্টরিয়ালের মান 0 ফ্যাক্টরিয়াল ইকুয়াল 1 1 ফ্যাক্টরিয়াল ইকুয়াল 1, আর ফ্যাক্টরিয়াল 2 এর মান হচ্ছে 1 into 2 ইকুয়াল, মানে এটা গুণাকারে 2 একে 2, আর 3 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে কি 1 into 2 into 3 ইকুয়াল 2 একে 2, 3 দুগুণে 6। এরপরে 4 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 1 into 2 into 3 into 4 ইকুয়াল 3 দুগুণে 7, 24। ফ্যাক্টরিয়াল 5 এর মান 1 into 2 into 3 into 4 into 5 ইকুয়াল 3 দুগুণে 6, 24 120। ফ্যাক্টরিয়াল 6 এর মান 1 into 2 into 3 into 4 into 5 into 6 ইকুয়াল, এটা গুণ করলে পাওয়া যাবে 720। এটা হচ্ছে কি এই যে 0 0 ফ্যাক্টরিয়ালের মান 1 1 ফ্যাক্টরিয়ালের মান 1 2 ফ্যাক্টরিয়ালের মান 1 যে 2 3 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 6 4 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে যে 24 24 5 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 120 6 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে কত 720। তো শিক্ষার্থীরা দেখা যাবে কি যে এই মানগুলো দ্বারাই কিভাবে আমরা ফ্যাক্টরিয়াল n এর মান নির্ণয় করব। তা দেখা যাবে যে কোনো যে ফ্যাক্টরিয়াল 5 এর মান হচ্ছে কি যে আমরা কিছু দেখতে পারি যে ফ্যাক্টরিয়াল 5 এর মান 120, আর হচ্ছে যে ফ্যাক্টরিয়াল 6 এর মান হচ্ছে কি 720। সংখ্যা দুটি কি পজিটিভ, মানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর ফ্যাক্টরিয়াল ফাংশনের সংজ্ঞা হচ্ছে কি বা ডেফিনেশন, যদি n এর মান 0 হয় তাহলে n এর মান ফ্যাক্টরিয়াল n এর মান হবে কত 1, আর যদি মানে n গ্রেটার দ্যান 0 দেন ফ্যাক্টরিয়াল n এর মান হবে যে n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। তো এখন আছে কি যে ফ্যাক্টরিয়াল n এর নির্ণয়ের অ্যালগরিদমটা, সেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল n এটার n এর মান নির্ণয় করে কীভাবে পাবো। স্টেপ 1 হচ্ছে কি যে যদি ইফ n ইকুয়াল 0 হয় তাহলে আমরা কি পাবো সেট ফ্যাক্টরিয়াল 1 1 and return
স্টেপ 2 হচ্ছে যে সেট ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরিয়াল 1 এর মান যদি অনের মান ফ্যাক্টরিয়াল 1 যদি হয় তাহলে তার ফ্যাক্টরিয়ালের মান হবে 1 এবং এটা লুপ আকারে কি ঘুরতে থাকবে, চলতে থাকবে একটার পর একটা। ইনিশিয়ালাইজ ফ্যাক্টরিয়াল ফর লুপ। মানে এটাকে মানে পুনরায় চলতে থাকবে। এরপর হচ্ছে ফ্যাক্টরি 3 স্টেপের হচ্ছে কি রিপিট ফর k equal 1 to n, মানে যতক্ষণ পর্যন্ত আমার গন্তব্যে পৌঁছতে না পারবো ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে লুপ, এবং যখনই শেষ হবে তখন রিপিট ফর k equal 1 to n। এরপর সর্বশেষ হচ্ছে কি যে গন্তব্যে যখন পৌঁছাবে তখন কি হবে, আমার অ্যালগরিদমটা শেষ হবে এবং এখানেই আমার হচ্ছে কি রিটার্ন। তো শিক্ষার্থীরা তোমরা এভাবে ফ্যাক্টরিয়াল n এর অ্যালগরিদমটা আমি দেখাইছি এবং তোমরা বাসায় বসে পড়ে নেবা। পরবর্তীতে অন্য অধ্যায় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।